হ্যালো, আমি মাসুদুর রহমান, মাসুদুর স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.1। এর আগে আমি ক্লাস করিয়েছি, তারপরে দেখো আজকে পার্ট 2। এরপরে আমি 1 থেকে নিয়ে 2 দাগের ডি পর্যন্ত কিন্তু সম্পূর্ণ করে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো ক্লাসটি, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই ক্লাসের আদি, তোমরা সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে আমরা আজকে এখান থেকে আলোচনা করব ডি দাগ থেকে, ঠিক আছে? না, ই দাগ থেকে আলোচনা করব। ডি দাগ পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে তুমি প্রতিটি ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। এবং মাসুদুর স্টাডি সেন্টারে তুমি প্রতিটি লেসনের অঙ্ক কিন্তু পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। মাসুদুর স্টাডি সেন্টার তোমাদেরই চ্যানেল, তোমাদেরই পাশে, তোমাদেরই সঙ্গে। চলো দেখো, অ্যাট ফার্স্ট আমাকে বদমাস রুল করতে গেলে তাহলে আমাকে কিন্তু এই যে সরল, সিম্পলিফিকেশন, ইংলিশে বলা হয় সিম্পলিফিকেশন আর বাংলাতে বলা হয় সরল বা সরলীকরণ, বুঝালো? এটা যদি করতে যাও তাহলে তোমাকে অ্যাট ফার্স্ট জানতে হবে বদমাস রুলস। বদমাস রুলস জানতে গেলে তোমার অঙ্ক কিন্তু সরল, কিন্তু জীবনে ভুল হবে না। চলো দেখে নেওয়া যাক কি বদমাস রুল। এই যে বদমাস রুলস এর অর্থ, বি ফর এর ফুল ফর্ম কি, ও এর ফুল ফর্ম কি, ডি এম এ এস এর ফুল ফর্মগুলো আমরা আগে জানবো। তাহলে কার কাজ আগে কার কাজ পর সেগুলো আমরা জানবো, তাহলে আমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা চট করে একবারে সরল করতে পারবো। চলো দেখা যাক। দেখো, বি ফর হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী। এবার বন্ধনী কয় প্রকার? বন্ধনী হচ্ছে 4 প্রকার। নাম কি? 1 নম্বর হচ্ছে লাইন, ইংলিশে বলা হয় লাইন ব্র্যাকেট বা রো ব্র্যাকেট, যেটাকে আমরা বলি রেখা বন্ধনী কাজ। এই বন্ধনীর কাজটা হচ্ছে সর্বপ্রথম, বুঝালো? তারপরে আসি ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী বা লঘু বন্ধনী, ঠিক আছে? প্রথম বন্ধনী বা লঘু বন্ধনী, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তারপরে আসি সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটটা কেমন দেখো, ধনুকের মতো, তাই এটাকে বলা হয় ধনু বন্ধনী, বুঝালো? এবার আসি থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটটা দেখো একবার মেন, একে বলা হয় গুরু বন্ধনী, মানে সবার গুরু। এই ব্র্যাকেটের মধ্যে সব বন্ধনী থাকবে, মানে সব বন্ধনী কাজ থাকে, তাই একে গুরু বন্ধনী বলা হয়। এবার চলো, ও ও ও এর অর্থ কি? ও ফর হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এর বা ওয়ার্ডার, ওভার হচ্ছে ওয়ার্ডার বা সূচকের কাজ। তাহলে তোমাদের এখন সূচকের অঙ্ক নেই, হ্যাঁ, জাস্ট তাহলে ও সমান ওভার হচ্ছে ওয়াপ, এর কাজ করতে হবে। এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে কি? গুণ। এবার আসছি ডি, ডি ফর হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ, ভাগ চিহ্ন দেখো এরকম হয় আর একটা এরকম হয়। এবার আসি এম, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, গুণ চিহ্ন এরকম হয়, একটা এরকম, ঠিক আছে, দশমিকের মতো। তারপরে আসি এ ফর হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ, এই দেখো যোগ চিহ্ন একটাই, ঠিক আছে। এস ফর হচ্ছে সাবট্রাকশন, এখানে এস ফর হচ্ছে সাবট্রাকশন বা সাবস্ট্রাকশন, বা এখানে এস টি আর এ লাগাতে পারো, ঠিক আছে। সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই বদমাস রুলসটা আগে জেনে নিলাম। তাহলে কার কাজ আগে? যখন দেখবো প্রথম বন্ধনী রেখা বন্ধনীর কাজ আগে করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেট, প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় বন্ধনী, ঠিক আছে। এবার যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে কোন কাজটা আগে করব? আগে এর কাজ করব, তারপরে দেখো ভাগের কাজ করব, হ্যাঁ। প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ করার পর আমরা কি করব? অপের কাজ, তারপরে ডিভিশন মানে ভাগের কাজ। সর্বপ্রথম আমরা কাজ করব কিসের? ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপরে প্লাস, তারপরে মাইনাস। যদি দেখা গেলো ভাগের কাজ আছে, হ্যাঁ, সরলে ভাগ আছে, গুণ নেই, প্লাস আছে, মাইনাস আছে, তাহলে কি করব? দেখো ভাগের কাজ করে নিলাম, ভাগের কাজ করার পর আমরা সরাসরি কিন্তু প্লাসে চলে আসবো, হ্যাঁ, বুঝালো? এবার দেখা গেলো যে ভাগ নেই, সরলে দেখা গেলো ভাগ নেই, গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে, তাহলে ভাগ নেই, সেহেতু ভাবনা করে লাভ নেই, ঠিক আছে কিনা। তারপরে পরবর্তী যেটা স্টেপ, যেটা চিহ্ন দেওয়া আছে, তারপরে কাজ করব, যেহেতু গুণের কাজ দেওয়া থাকবে, গুণের কাজ করব, ঠিক আছে। চলো তাহলে আমরা আজকে শুরু করি। তাহলে দেখো 16 ভাগ, তাহলে আমরা এখানে দেখো 16টা লিখে দিব। এখানে দেখো রেখা বন্ধনী আছে, তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে রেখা বন্ধনীর কাজ, ঠিক আছে। তাহলে 42 মাইনাস, তাহলে 38 আর 2 যোগ করলে কত হয়? 40। তাহলে আমাদের দেখো রেখা বন্ধনীর কাজ শেষ। তাহলে ব্র্যাকেট কি হবে? উঠে যাবে। যখন আমরা এই যে দেখো এখানে একটা, এখানে একটা, দুটো থেকে যখন একটা সংখ্যা পাবো, তখন আমরা কিন্তু ব্র্যাকেটকে উঠিয়ে দেব, বুঝা গেল?
এবার আসি, দেখো এখানে কিছু নেই মানে কি গুণ, গুণ মানে কি এর, তাহলে এর আছে, তাহলে এরটা লিখে দাও এখানে। হ্যাঁ, এবার কি লিখবো 12 ভাগ, এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে কি সেরে নিই, তাহলে 4 6 24কে 6 দিয়ে ভাগ, তাহলে কি করব 4 6 24, তাহলে 4, তাহলে ফার্স্ট ব্র্যাকেট কি হলো, দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা পেয়ে গেলাম, ব্র্যাকেট উঠে গেল, তাহলে 4 এলো ইন্টু 2 প্লাস 4। এবার দেখো তো আমরা কিসের কাজ করব, এবার আমরা দেখো কার কাজ করব না, তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে 16 ভাগ 42 থেকে 40 বাদ দিলে কত হয় 2, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমরা লিখে দেবো কি এর, এর লিখে দিলাম। এবার দেখো 12 ডিভাইডেড ভাগ 4 ইন্টু 2 প্লাস 4 লিখে দিলাম। এবার দেখো এবার কার কাজ করব, এবার কাজ করব থার্ড ব্র্যাকেটের কাজ। থার্ড ব্র্যাকেটের কাজ 16কে 2 দিয়ে ভাগ মানে কি 8 এর, হ্যাঁ 8 এর 12 ডিভাইডেড 4 ইন্টু 2 প্লাস 4। এবার কি করব দেখো এই যে, তাহলে এবার কিসের কাজ করব, গুণের কাজ না ভাগের কাজ না যোগের কাজ, কিসের কাজ এর কাজ, এর কাজটা আগে আমরা করে নেব, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে প্লাস, তারপরে মাইনাস, ঠিক কিনা। লাস্টে বিয়োগের কাজ, তো প্লাসের আগে কি করবো 8 8 12 96, এই 8 আর এর 12 গুণ, ঠিক আছে তাহলে 8 12 96 ডিভাইডেড 4 ইন্টু 2 প্লাস 4। তাহলে এবার আমরা কিসের কাজ করব, এবার আমরা ভাগের কাজ করব। তাহলে দেখো 4 24 কত হয় 96, দেখো 96কে 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণি 8, তাহলে আমরা দেখো 4 দুগুণি 8, 1 চলে এলো 16, তাহলে 4 4 16 কত পেলাম 24 পেলাম, তাহলে 24 ইন্টু 2 প্লাস 4। এবার আমরা কিসের কাজ করব না, তো গুণের কাজ করব, তাহলে 24 দুগুণি 48 প্লাস 4 সমান কি পেলাম 48 আর 4 যোগ করলে কত হয় 52। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝা হলো। চলো তারপরে পার্ট, তারপরে দেখো এফ নাম্বার, হ্যাঁ এফ নাম্বারটা দেখো কি আছে যে 4 ইন্টু 24, ঠিক আছে 110 মাইনাস রেখা বন্ধনের কাজ 2 ইন্টু 9, তাহলে আমরা অঙ্কটা টুকে নিলাম। এবার চলো শুরু করি। তাহলে দেখো সেম একই সিস্টেম, ক্লাসটি যদি ভালো লাগে তাহলে ক্লাসটিতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তুমি প্রতিটি লেসনের ম্যাথ কিন্তু এই মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে, ঠিক আছে। একটি লাইক প্রদান করো ক্লাসটিতে। তাহলে দেখো 4 ইন্টু কী করব 24টা লিখে দিব। তাহলে দেখো এখানে কিসের কাজ আগে কি বলেছিলাম, বন্ধনীর কাজ আগে কি রেখা বন্ধনীর কাজ, তাহলে আমরা রেখা বন্ধনীর কাজ আগে করব 110 মাইনাস, তাহলে 11 আর 3 যোগ করলে কত হয় 14 আর ইন্টু 4, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থেকে গেলো ডিভাইডেড সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থেকে গেলো, বসিয়ে দিলাম। এবার দেখো ভাগ 2 এর 9, তাহলে কি এর কাজ, এর কাজ কি 9 দুগুণে 18, একেবারে 18টা বসিয়ে দাও, ঠিক আছে। এবার কিসের কাজ করব, এবার আমাদের কিসের কাজ না, তো প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনী কথায় আছে না, তো এইখানে চলো 4 ইন্টু 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 110, তাহলে গুণের কাজ করব না মাইনাসের কাজ, আগে কিসের কাজ গুণের কাজ, লাস্টে মাইনাসের কাজ, সরি 110, ঠিক আছে এটা হচ্ছে 110, হ্যাঁ 110 মাইনাস, তাহলে হয়ে গেলো তোমার 4 14 কত 4 14 56, হ্যালো এইখানে 9 বসবে ডিভাইডেড 9, হ্যাঁ 4 14 56, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি হলো শেষ হয়ে গেল, শেষ হয়েছে কি হয়নি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট বসাও ডিভাইডেড 9 ডিভাইডেড 18, ঠিক আছে। তাহলে তারপরে চলো 4 ইন্টু 24 মাইনাস, এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট বসাবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ এবার শেষ করে দেবো, তাহলে 110 থেকে 56 বাদ দিলে কত হয়, তাহলে দেখো 10 থেকে 6 গেলে 4 আর 1 ছিল 6, তাহলে 11 থেকে 6 হয়ে গেলে 5, তাহলে পেয়ে গেলাম কত 54 পেলাম। 110 থেকে 56 বাদ দিলে 54, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি দুটা সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা পেয়েছি, তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, তাহলে ডিভাইডেড কি বসাবো 9, তাহলে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ডিভাইডেড 18, ঠিক আছে।
তারপরে চলো 4 ইন্টু, দেখো স্টেপ বাই স্টেপ বদমাস রুলস অনুযায়ী একেবারে অঙ্ক হচ্ছে, বুঝা হলো? বদমাস রুলসটা তোমরা কিন্তু খাতাতে লিখে নিও আমার দেখে, ঠিক আছে? 24 মাইনাস কি করব, এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটে কি দুটো কাজ আছে, দুটো থেকে আমরা একটা আনতে হবে, 6 নং 54, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি হলো, শেষে হলো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমরা কি করব, উঠিয়ে দেব, তাহলে দেখো থার্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম, ডিভাইডেড 18। তারপরে দেখো এবার কিসের কাজ করব, থার্ড ব্র্যাকেটের কাজ, তাহলে 4 ইন্টু 24 থেকে 6 বাদ দিলে কত হয়, 18 হয়ে গেল, তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ শেষ, থার্ড ব্র্যাকেট আমরা উঠিয়ে দিলাম, তাহলে ভাগ কি করব 18, তাহলে দেখো তো এবার এখানে গুণ আছে আর এখানে ভাগ আছে, তাহলে কিসের কাজ আমরা করব আগে, আমাদের কিসের কাজ আগে, আগে ডিভিশন ভাগের কাজ, তাহলে দেখো 4 ইন্টু 18কে 18 দিয়ে ভাগ করলে কত হয় 1, তাহলে দেখো এবার কিসের কাজ, গুণের কাজ, 4 আর 1 গুণ করলে কি হয় 4, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগবে। দেখো সিস্টেম অনুযায়ী, সিস্টেমের বাইরে গেছে কি, একটুও সিস্টেমের বাইরে কিন্তু যায়নি, বদমাস রুলসের সিস্টেমের বাইরে কিন্তু যায়নি। তোমরা কিন্তু ক্লাসটিতে অবশ্যই কমেন্ট করবে ক্লাসটি করতে কেমন লাগছে। হ্যাঁ চলো তারপরে আমরা জি নাম্বার এটা করবো। দেখো জি নাম্বার 200 ভাগ 88 মাইনাস 12 ইন্টু 13 মাইনাস 3 ইন্টু 40 ইন্টু মাইনাস 40 মাইনাস 9, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা ঠুকে দিলাম 288 মাইনাস 12 ইন্টু 13 মাইনাস 3 40 মাইনাস 9, ঠিক আছে? চলো দাও, তাহলে কি করব আমরা, বদমাস রুলস অনুযায়ী করব। চলো তাহলে দেখো 200, ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, টেনে দেখবে না, সম্পূর্ণ একবারে প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তুমি শিখতে পারবে। ডিভাইডেড কি করব 88 মাইনাস, তাহলে দেখো এখানেও ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমরা কি করব, দুটোই কাজ একসাথে সেরে নেব। চলো সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি, 12 আর 13 গুণ করলে কত হয়, 12 আর 13 গুণ করলে দেখো 12 3 12 36, ডাইরেক্ট গুণ করছি, দেখো 12কে 3 দিয়ে গুণ করলাম, 3 12 36, 36-এ 6, হাত থেকে কয়, হাত থেকে 3, 12 1-কে 12 আর 3-এ কত হয় 15। তোমরা যদি না পারো তাহলে 12 আর 13 এভাবে গুণ করবে, দেখো 3 2 6, 3 1-কে 3 ইন্টু 2 1-কে 2 আর 1 1-কে 1, তাহলে হয়ে গেলো 6 আর 5 156, বুঝা হলো? তাহলে 156 পেয়ে গেলাম, মাইনাস, তাহলে কি করব, প্রথম ব্র্যাকেট উঠিয়ে দেব, মাইনাস 3 ইন্টু, তারপরে দেখো 40 থেকে 9 বাদ দিলে কত হয় 31, 31 বসিয়ে দিলাম, তাহলে দেখো থার্ড ব্র্যাকেট, তারপরে দেখো কি করব 200 ডিভাইডেড 88 মাইনাস, এবার কিসের কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটে আছে, সেকেন্ড ব্র্যাকেটে দেখো দুটো স্টেপ আছে, একটা গুণ একটা বিয়োগ আছে, তাহলে কিসের কাজ আগে করতে হয়, আমরা জানি গুণের কাজ আগে, আগে ভাগ তারপরে গুণ, তাহলে ভাগ নেই, তাহলে ভাগ নেই তো কিসের কাজ করব, গুণের কাজ করব, তাহলে 3 31-এ কত হয়, দেখো 3 1-কে 3 আর 3 3-কে 9 93, তাহলে সেকেন্ড ব্র্যাকেট বসে গেল আর থার্ড ব্র্যাকেট বসে গেল। এবার আমরা কি করব, চলো দেখো 200 ডিভাইডেড 88 মাইনাস 156 থেকে কি করব 93 বাদ দেব, তাহলে 156 থেকে 93 বাদ দিলে কত হয় 156 থেকে 93 বাদ দিলে হয় 63, দেখো 6 থেকে 3 বাদ দিলে 3 আর 15 থেকে 9 বাদ দিলে 6, তাহলে 63, সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম, আর ফার্স্ট ব্র্যাকেট কি হলো, না সরি সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, যেহেতু দুটো থেকে একটা পেয়ে গেলাম, বুঝা হলো? এবার চলো তাহলে 200 ডিভাইডেড 88 থেকে 63 বাদ দিলে কত, 88 থেকে 63 বাদ দিলে হয় কত 25, দেখো 8 থেকে 3 বাদ দিলে 5 আর 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে কত 25-এ 200 হয়, 4 25-এ না 8 25-এ, 8 25-এ 200, তাহলে এখানে আর বসিয়ে দাও, 8 25-এ 200 পেলাম। দেখো 25 ইন্টু 8, তাহলে 5 8 40, 40-এ 0, হাত থেকে কয় 4, ঠিক আছে, 8 2 16 আর 4 হয়ে গেল 20, তাহলে দেখো কত 25-এ 200, 8 25-এ 200। হ্যাঁ চলো তারপরে এইচ নাম্বার হচ্ছে, দেখো তারপরে অঙ্ক এইচ নাম্বারের অঙ্ক হচ্ছে এটা,
যে আমাদের শেষ, ঠিক আছে। এরপরে পার্ট আমরা কি করাবো, লসাগু ইন্টু গসাগু করাবো, ঠিক আছে। চলো শুরু করা যাক। দেখো অ্যাট ফার্স্ট দেখো আমরা কিসের কাজ করব, এখানে দেখো রেখাবন্ধনী, এখানে রেখাবন্ধনী, এখানে রেখাবন্ধনী, তাহলে একই ধাপে অঙ্কটা করে যাব আমরা, ঠিক আছে। চলো 987 মাইনাস, তাহলে 43 আর 25 যোগ করলে কত হয়, দেখো 5 আর 3 হয়ে গেল 8, 4 আর 2 6, 68 হয়ে গেল কাজ শেষ। রেখাবন্ধনী মাইনাস একেবারে বদমাস রুলস অনুযায়ী এর কোনো বাইরে চলবে না, ঠিক আছে, তার সিস্টেম অনুযায়ী। সেই বদমাস রুলসটাকে তোমরা ভালোভাবে দেখে নাও, তাহলে সমস্ত অঙ্ক তোমরা নিজেরাই পেরে যাবে। চলো 5 প্লাস রেখাবন্ধনের কাজ আছে, সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটও বসিয়ে দিলাম, তাহলে 999, তাহলে ডিভাইডেড কি করব 3 নং 27, রেখাবন্ধনের কাজটা আগে, ঠিক আছে, প্লাস কি করব ফার্স্ট ব্র্যাকেট বসাবো 8 নং 72 ডিভাইডেড 6, ফার্স্ট ব্র্যাকেট বসিয়ে দিলাম 4, সেকেন্ড ব্র্যাকেট যা আছে তা বসিয়ে দিলাম, ঠিক আছে। চলো এবার দেখো যে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, তো কাজটা সারতে পারি একেবারে, ঠিক আছে। তাহলে 987 থেকে 68 বাদ দিলে কত হয়, তাহলে 17 থেকে 8 বাদ দিলে 9, তাহলে 9 বসিয়ে দিলাম, হ্যাঁ 9 বসালাম, আর 1 চলে এলো, তাহলে 7 হলো, তাহলে 8 থেকে 7 বাদ দিলে 1, আর এদিকে 9, তাহলে কত পেলাম 919 মাইনাস 10, ঠিক আছে। এবার ফার্স্ট তোমরা আবার এই 919 থেকে 10 বাদ দিও না পরবর্তীতে, ঠিক আছে, কেন, যে এই 10-এর সাথে কি গুণ আছে, বুঝা হলো, আর আগে গুণের কাজ, মাইনাসের আগে কাজ তো হবে না, যেহেতু এটা কিসের কাজ করলাম, এটা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তার জন্য করতে পারলাম, নাহলে পারতাম কি, পারতাম না। তাহলে দেখো, তাহলে 5 প্লাস, এবার কিসের কাজ, সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দাও, এখানেও ভাগের কাজ আছে, তাহলে 999কে 27 দিয়ে ভাগ করে কত হয়, দেখো 27, 999, 3 27-এ কত হয় 81, তাহলে 9 থেকে 1 বাদ দিলে 8, আর 1 চলে এলো, 9 থেকে 8 বাদ দিলে 1 আর 9, তাহলে দেখো 189, তাহলে কত 7 দিয়ে দিলে 7 এর সাথে 49, 49-এ 9, হাত থেকে 4, 7 2 14 আর 4 18, তাহলে কত পেলাম 37 পেলাম। তাহলে 5 প্লাস 999কে 27 দিয়ে ভাগ করে কত পেলাম 37 পেলাম। তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দাও, প্লাস কি 72কে 6 দিয়ে ভাগ, তাহলে 6কে 72 দিয়ে ভাগ, তাহলে 6 12 72, 12 পেলাম, ব্র্যাকেট উঠিয়ে দিলাম, যে কী হবে, এবার এখানে কি আছে, কিছু নেই, মানে কি গুণ আছে, তাহলে গুণ বসিয়ে দাও ইন্টু 4, তাহলে সেকেন্ড ব্র্যাকেট বসে গেল, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, ঠিক আছে। দেখো এখানে 999কে 27 দিয়ে ভাগ করে কত পেলাম 37 পেলাম, প্লাস 72কে 6 দিয়ে ভাগ করে কত পেলাম 12 পেলাম, এখানে কিছু নেই, মানে গুণ আছে, গুণ বসিয়ে দিলাম, 4 বসিয়ে দিলাম, ঠিক আছে, কাজ শেষ। তাহলে দেখো 919 মাইনাস 10, 919 মাইনাস 10, এবার কি করব, দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তার আগে তো আমরা এগুলো কাজ করতে পারি না, সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট নেই, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে 5 প্লাস, তাহলে দেখো এখানে যোগ আছে 37 যোগ 12 আছে, তাহলে কোন কাজটা করবো, আর এখানে গুণ আছে, তাহলে আমরা কিসের কাজ করবো, আগে আগে গুণের কাজ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট বসাও 37 প্লাস 4 4 12 48, তাহলে 4 12 48 বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটও বসিয়ে দিলাম, বুঝা হলো, 48 বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটও বসিয়ে দিলাম, তাহলে 919 মাইনাস 10, হ্যাঁ। এবার দেখো 5 প্লাস, তাহলে 37 আর 48 যোগ করলে কত হয়, 37 আর 38 এখানে আমরা যোগ করব, তাহলে 7 আর 8 হয়ে গেলো 15, 15 5, হাত থেকে 1, 4 3 7, আর হাতের 1 8, তাহলে 85 পেয়ে গেলাম। তাহলে 5 প্লাস 85, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, 37 আর 48 যোগ করে, এবার কি করব 919 মাইনাস 10, এবার দেখো কিসের কাজ, না তো ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কাজ, হ্যাঁ। তাহলে কি করবে, এখানে কিছু নেই, মানে কি গুণ আছে, তাহলে 85 আর 5 যোগ করলে কত হয় 90, ঠিক আছে 90, তাহলে দেখো 919 মাইনাস, এবার আমরা কি করব, কিসের কাজ, মাইনাস না গুণ, গুণের কাজ, তারপরে মাইনাস, মাইনাস 90-এর সাথে 10 গুণ করলে কত হয় 900, তাহলে 919 থেকে 900 বাদ দিলে কত হয় 19, এইটাই আমরা পেয়ে গেলাম অ্যান্সার, বুঝা হলো,
এ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমাদের 1.1 কমপ্লিট। তোমাদের 1.1 কিন্তু কমপ্লিট। এরপর আমরা লসাগু ইন্টু গসাগু করাবো। চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তুমি প্রতিটি লেসেনের ম্যাথ কিন্তু এই মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে। মাসিদুর স্টাডি সেন্টারে পরিবারের সদস্য হয়ে না থাকলে এখনই রেড বাটনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করে একেবারে সদস্য হয়ে যাও, আর ক্লাসটি তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। চলো, অল দ্য বেস্ট। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।